সো ভারতকে বিশ্বাস করা যাবে না। এটা এটা যত ধর্মীয় থেকে শুরু করে রাষ্ট্রীয় দলিল দ্বারা প্রমাণিত, রাষ্ট্রীয় দলিল দ্বারা প্রমাণিত। ভারতকে বিশ্বাস করা যাবে না, আর সবাইকে বিশ্বাস করা যাবে, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য। সুতরাং দিস ইজ দ্য টাইম, বিশেষ করে পদ্মা এবং তিস্তা পানি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি আসছি জাতীয় পার্টির হুসেন মাহমুদ, সরি জিএম খাদের কি বলেছে উনি একটা ইন্টারভিউতে। সো মূল জায়গা হলো যে ভারত এই বাংলাদেশের এই সুবিধাটা নিয়ে বাংলাদেশের যে সমস্যা আছে এবং ভারতকে শাসিয়ে কিছু চুক্তি আদায় করে নেওয়া বাংলাদেশের জন্য। কেন আমি আপনাকে এই কথাগুলো বললাম? কেননা তারা এখন দিতে প্রস্তুত আছে, উজাড় করে দিতে। আপনি দেখেন ভারতের মানে মানে অ্যাম্বাসাডার, সরি হাই কমিশনার বাংলাদেশে, উনি বলছেন একটা স্মরণীয় করে রাখতে চান তারা, মানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর এই ভিজিট রাখতে চান তারা। আমি বিশ্বাস করি যে কিছুটা গিভ অ্যান্ড টেক হবে এখানে, ডেফিনেটলি, বিকজ দে আর ডেসপারেট। তারা বাংলাদেশকে লস করতে চাচ্ছে না কোনোভাবে, এটা হচ্ছে ভারতের একমাত্র গোল এই মুহূর্তে। কিন্তু দাদারা, আপনারা তো গরুর মাংস খান না। এই যে গরুর মাংস রাখাওয়া লোকরা রাষ্ট্র পরিচালনা করতেছে ভারতের, এটাই আপনাদের সবচেয়ে বড় সমস্যা। বিশ্বাস করেন, ভেজিটেবলের মাথা, ব্রেইন শার্প হয় না। এটা আল্লাহ প্রদত্ত, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। আপনার ধর্মের মতেও আপনাকে বিফ খাইতেই হবে যদি আপনি ভালো করে মানে আপনাকে শক্তিশালী ব্রেইন তৈরি করতে চান। লতা পাতা গাছ গাছরা এগুলাকে কোনোদিন কোনো কাজ হবে না। এবং আপনারা এখানে যারা আছেন সব হচ্ছে মানে এই যে ভেজিটেরিয়ান, এই ভেজিটেরিয়ান হওয়ার কারণে আপনাদের ব্রেইনটা, এজন্য আপনি দেখেন ভারতের ডিপ্লোমেসি, অর্থাৎ ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বা ডিজাস্টার, এতটা ডিজাস্টার বিগত 50 বছরে কোনো দেশের ফরেন পলিসি এতটা ব্যর্থ, মুক্তব্য এবং ডিজাস্টারিয়াস হয় নাই। তারপরে জয়শঙ্কর এখনো ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াই? বিকজ উনি একজন আরএসএস এর একটি মেম্বার, উনি একজন আরএসএস এর সমর্থক। যে আপনার যে ভারতকে খাপানো উচিত হবে না। দেখেন দালালির একটা চিকেন ব্রেন, অ্যাবসলিউটলি আমাদের। সো দালালির একটা সীমা থাকা দরকার। জিএম খাদের এই ভারতের দালালি করে, মনে রাখবেন বাংলাদেশের দুইটা ভারতীয় দালাল দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে থিমু ভার্সন, মানে ওই যে ছোট ছোট ভার্সন আর কি, ধরেন ফ্রাজাইল ভার্সন হচ্ছে জাতীয় পার্টি, থিমু ভার্সন যেটা, এই ভার্সনটা হচ্ছে জাতীয় পার্টি, আর বিগ ভার্সন হচ্ছে আপনার আওয়ামী লীগ। এই পদ্ধতি লোক থের দেয়। ডক্টর ইউনূস সরকারের সময় ভারত সারা বাংলাদেশ চলছে, বাংলাদেশ দেখায় নাই। আর এখন ভারত ইতিহাসের সবচেয়ে দুর্বল পজিশনে আছে এই মুহূর্তে। এই মেক্কা ওর মক্কা চুক্তি সারা পৃথিবীর রাজনীতিকে মানে তছনছ করে দিয়েছে। এবং তুরস্কর যে প্ল্যান, তারা বাংলাদেশকে ইনক্লুড করতে চায়, কারণ তুরস্ক আছে তাদের সেই যে আপনার অটোমান এম্পায়ারিজম, এটা আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। There's nothing wrong with that, to be honest with you. এবং প্রেসিডেন্ট ট্রাম্প সাপোর্টেড ইট, সো বাংলাদেশ ক্যান জয়েন। এটার একটা অনেক ধরনের ডাইমেনশন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন এটার জন্য খুশি? দ্যাট ইজ এ রিজন ওয়াই, বিকজ তারা মনে করেন এটা ঘুরে ফিরে অ্যান্টি ইরান। বাট ওভারঅল যদি আপনি দেখেন, এটা হচ্ছে এটা আবার কেউ কেউ মনে করে এটা আবার অ্যান্টি ইসরায়েল। সো এটা এমন একটা মানে প্যাক করেছে, ইভেন এবার অ্যান্টি ইন্ডিয়ান টু, এটা সব দিক দিয়ে সিরিয়াস একটা অর্গানাইজেশন তারা করেছেন এবাভ অল আগ্রাসনকে রক্ষা করার জন্য। বাংলাদেশ যদি এখানে যুক্ত হয়, ভারতে ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু ভারত বিপদগ্রস্ত হবে। কারণ মধ্যপ্রাচ্য চালায় হচ্ছে সৌদি আরব, মধ্যপ্রাচ্য চালায় হচ্ছে সৌদি আরব। মনে রাখবেন, আপনি যাই বলেন না কেন, আরব আমিরাতের পরে কোন রাষ্ট্র সৌদি আরবের ডিসিশনে বাইরে যেতে পারবেন না আপনি। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। সো সি এন্টার ভারতীয় মানে অর্থনীতি তস্তস করে দিতে পারে মানে এই প্যাক, যদি ভারত মানে তেরিং বেরিং করে। এজন্য ভারত সবচেয়ে কনসার্ন। এজন্য বাংলাদেশকে কেন তারা প্রধানমন্ত্রীকে নিতে চায়, তারা সবচেয়ে বই আতঙ্কিত হচ্ছে তুরস্ককে নিয়ে। তারা মনে করে তুরস্ক অন্য লেভেলের মানে মানে প্ল্যান বা প্রজেক্ট রেডি করছে তারা। এরা নিতেই চাইবে বাংলাদেশকে, কারণ বাংলাদেশের আর্মি শক্তিশালী, এই আর্মিটা তাদের জন্য দরকার, বাংলাদেশের যারা আছে মানে আর্মিটা, রাইট? সুতরাং ভেরি ভেরি মানে পিভটাল মোমেন্টে বাংলাদেশ আছে, যদি আমরা ধরে রাখতে পারি সেটা। আর যদি আমরা এখনো মনে করি ভারত ছাড়া চলবে না, জাতীয় পার্টির এই খাদের মতো, তাহলে কিন্তু আমরা বিপদ হবে। এবং আবার বলছি, ভারতের জন্য উকলাতি যারা করবে এরা বাংলাদেশ বিরোধী 100%। কারণ ভারত কখনোই বাংলাদেশের মানে বন্ধু মানে হয় নাই, ভবিষ্যতে হবে না। এটা বাই বন্ড বাই জিন, তারা কখনোই হবে না। দেয়ারফর আমি মনে করি যে আমাদের এই সময় ভারত থেকে নিজেদেরকে কমপ্লিটলি সেগ্রিগেট বা সেপারেট করা এবং বাংলাদেশ একটা একদম স্বাধীনভাবে বাংলাদেশ সব প্রজেক্ট মানে রেডি করা। ভারত চাইবে, কারণ ভারতের স্বার্থের জন্য তারা এখন পায়ে ধরতে রাজি আছে। বিশ্বাস করেন, মানে ভারত যদি মানে আপনি যদি বলেন যে আমরা এই কাজটা করবো না, মানে ধরেন এখন বললো তুরস্ক মানে বাংলাদেশকে তারা মক্কা মানে প্যাক্ট বা অ্যালায়েন্সে নিতে চায়, নরেন্দ্র মোদী যদি তারেক রহমানকে দেখে যদি দরজা বন্ধ থাকে, উনি পা ধরে সালাম করে নেবে। দে অলওয়েজ ডু দ্যাট, বুঝছেন? এটা সব সময় তারা মানে করে, সব সময় তারা এই কাজটা করে।
তারা এটা করবেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি দেখলেন না মানে নরেন্দ্র মোদী উনি যখন ভারত গেছিলেন, ভারতে যাওয়ার পরে সরি ইসরায়েলে গেছিলেন, সেখানে গিয়ে উনি 22 দিন নাচ নেচেছেন প্রেসিডেন্ট মানে আমেরিকান প্রেসিডেন্টকে খুশি করার জন্য। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, তারা কত নিচে নামতে পারে একটা দেশে, ভারতের মতো একটা দেশের মানে প্রধানমন্ত্রী এই কাজ করেছেন, এবং এটা সব জায়গাতে এসেছে, ভারতীয় এটা নিয়ে আলোচনা হয়েছে। সো আমি মনে করি, এবং জিএম খাদের আপনাকে বলি আমি, এই যে ভারতের দালালি করে ধ্বংস হয়ে গেলেন, মানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে কেন? ভারতের কারণে। ভারতের এই পাচাটা এবং ভারতের কাছে নিজেকে আত্মসমর্পণ বা সমর্পণ করার কারণেই ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। মানে জাতীয় পার্টি সবচেয়ে কম সন্ত্রাসী, কম দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দল, তারা কি পরিমাণ একটা নাই হওয়ার পথে এখন এই মুহূর্তে। এটা তো দরকার ছিল না, কারণ ওই যে বললাম না, এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদের জন্ম হচ্ছে ভারতে, তার আত্মীয় স্বজন সব ভারতে। এটা তো একটা বিশাল বড় একটা প্রবলেম ওই জায়গাতে, এবং এই ভারত প্রীতি কখনোই এরশাদ ছাড়তে পারেন নাই, যে কারণে আপনার জাতীয় পার্টি একই অবস্থাতে পড়েছে। এবং জাতীয় পার্টি যে অপরাধ করেছে, মানে মানে আওয়ামী লীগ প্রতিটা অপরাধ যে কোনভাবে হোক না কেন জাতীয় পার্টিকে শেয়ার করতে হবে, তার কোনো আপনার। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে পয়েন্ট। ভারতকে গুনার কোনো সময় নাই এখন বাংলাদেশের। নাও এখন কথা হলো কি, এটা করতে গেলে ভারত আমাদেরকে ডিস্টার্ব করবে, নানান ধরনের উপদ্রব। পানি ছাড়া আর কোনো কিছু করার ক্ষমতা নাই ভারতের। একটা জিনিস আছে, পানি নিয়ে ডিস্টার্ব করা, যেটা মানে উনি বলেছেন যে এটা কোনো আইন নাই, ভারত চাইলেই পানি যা ইচ্ছা তাই করতে পারবে। এখন যদি মক্কা চুক্তিতে আমরা যাই, তাহলে ভারতকে খান ধরে পানি ছাড়তে বাধ্য করার ব্যবস্থাও এখানে আছে 100%। এটাই সময়। কিন্তু আমি আবারও বলছি, আই ওয়ান্ট টু বি ভেরি ফেয়ার। ভারতের জাতীয় নিরাপত্তা যে কোনো সহযোগিতা বাংলাদেশ লাগলে বাংলাদেশ করা উচিত, শর্ত একটাই, ডোন্ট ডিস্টার্ব আস, দ্যাটস দ্য বটম লাইন, লিভ আস অ্যালোন। এটা যদি ভারত করতে পারে, ভারতের যদি কোনো কিছু লাগে, যে কোনো কিছু লাগে ভারতের মতো একটা দেশে তারা কনসার্ন থাকতে পারে, যেহেতু আমরা তিন দিকে আছি আননেসেসারি। যদি আমরা বিন্দু মাত্র ইতিহাসে কোনো ক্ষতি করি নাই আমরা ভারতের, তারা মনে করে আমরা ক্ষতি করেছি, এবং এই জন্য আমাদের দেশটাকে তারা চেয়েছিল। তাদের যে আগ্রাসন, যেটা তাদের মাইন্ডসেট অ্যাবাউট বাংলাদেশ, দে হ্যাভ টু চেঞ্জ ইট, এবং এটা ড্রামাটিক চেঞ্জ করতে হবে একদম কমপ্লিটলি। এটাকে এক ধরনের কি করতে পারে যে ইফেক্ট মানে করে দিতে হবে, যে মুছে ফেলতে হবে, মানে যে বাংলাদেশের কন্ট্রোল আমাদেরকে রাখতে হবে। এবং গতকালকে পালকি শর্মা, যারা আজকে নতুন আসলেন এখানে, তারা দেখেন নাই গতকালকের ভিডিও, আপনাদেরকে আবার আমি স্মরণ করিয়ে দিই। এটা আমি আমার সব জায়গায় দিয়েছি আমি, যে পালকি শর্মা কিন্তু গতকালকে বলেছে যে অবস্থা যা দেখা মনে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বাংলাদেশে আর সম্ভব না। এটা মানে তাদের বক্তব্য। এখন আপনাদের অনেকেই মনে করতে পারেন যে মনে হয় সম্ভব বিভিন্ন কারণে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই, কেননা আজকে যারা আসছেন তাদের জন্য এই ভিডিওটা দেখা যান, শান্তি পান। এবং 3-bed ranch, full coverage, $520 a year. My mom see my bill and switch the next day. এটা অ্যাডভার্ট। 4-bed, full coverage. Yeah, here we go. তো আমি আপনাদেরকে দেখাই, দেখেন আজকে। If we can have a response on that. Look, we continue to closely follow developments that are happening in West Asia. This is what I have to say at this point in time. So what happens next? Well, here's what we think on the forecast. Prediction number 1. There is no going back to the Hasina era. That was a period of warmth, trust, and cooperation. We are unlikely to see that again. Sheikh Hasina says she wants to mount a comeback, but as things stand, it looks impossible. See? Mainly because the Bangladeshi electorate has turned. There is not enough space for a liberal secular party in today. Let's discuss this point again, because it's very important. It's a remarkable statement and confession by this Godi media or Indian media, but so-called মানে ওই যে পকেট মিডিয়া অফ নরেন্দ্র মোদী। উনি বলছেন যে ভারতের সাথে শেখ হাসিনার সময় যে ট্রাস্টেড এবং ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল, it was never a trusted relationship. It was a one-sided relationship. Why you portraying is because it is a trusted and a serious built-up relationship between these two countries. It wasn't. It was a one-sided relationship, মানে মাস্টার্স অ্যান্ড স্লেভ যে রিলেশনশিপ, সেইটা ছিল। এটা হচ্ছে শেখ হাসিনার মুখের কথা। আমরা যা ভারতকে দিয়েছি সেটা কোনোদিন ভারত মানে সারা জীবন মনে রাখবে। এই একটা কথা মোর দেন এনাফ টু জাস্টিফাই দিস স্টেটমেন্ট। এবং সেকেন্ড থিং হলো যে উনি বলছেন যে শেখ হাসিনার আসতে পারবেন না, মানে কোনোদিন যেতে পারবেন না, এবং বলছেন যে ওই রিলেশনশিপে আর যাওয়া সম্ভব না। ওই রিলেশনশিপে আর কোনোদিন আপনি যেতে পারবেন না, কারণ বাংলাদেশ রাইজড আপ against this Indian aggression and will never be able to accept it. At the same time, even if Awami League comes back second time, still you see the lack of this kind of আপনার a commitment, because এটা কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, which is most likely they are not coming back, to be honest. Sheikh Hasina cannot come এটা। এবং সেকেন্ড থিং হলো বলছেন যে মানে তার ফিরে আসাটা almost impossible. Thank you that you for your serious and historical confession that আপনি এটা বলেছেন। এবং বাংলাদেশ এই যে
মানে ভারতে আগুন লাগছে, সবকিছু মিলে বাংলাদেশিরা যখনই ভারত বিমুখ হবে, ছেড়ে দিবে তারা, আমি আপনাকে বলি ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। কারণ ভারতের নতুন অর্থনৈতিক, আমি আপনাকে জেনে শুনে বলছি, এগুলো খুঁজ রাখবেন আপনারা, অলওয়েজ রিসার্চ অ্যাবাউট ইন্ডিয়া, গুড থিং ব্যাড থিং। আমি আপনাকে বলি ভারতের যে অর্থনীতি চলছে, এই অর্থনীতি এক্সপান্ড করার সুযোগ ভারতের সামনে আর নাই। মানে this is the time, the next 5 years time, the Indian economy will be shrunk by, depends upon what percentage. It could be 1%, 2%, 3%, 5%, 20%. We don't even know that. But it is 100% sure the economy will not grow. Why? Because যে সুযোগ নিয়েছিলেন বিগত 20 years India to grow, expand their economy, completely being shrunken আপনার এই thrust out by America, by European Union and by Bangladesh. They lost their control completely. There is no trade, new trades for India. আপনি দেখান আমারে দেখান না। এবং সৌদির চুক্তিটা কতটা ইম্প্যাক্ট করে, জাস্ট ওয়েট এন্ড সি। কারণ এটা সারা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করবে। তুরস্ক এবং পাকিস্তান সৌদি আরবের সাথে থাকা অবস্থায় আপনি মনে করেন ভারতের অর্থনীতিকে তারা কোনোভাবে সহযোগিতা করবে? যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনার মতো মানে বোকা মানুষ আর মৃত মানুষ আর পৃথিবীতে একটাও নাই। ইয়া, আপনি বুঝেন না এগুলা, আপনি জানেন না ওয়াই, মানে কি বলে এটাকে, মানে India is so concerned about Turkey. Why? Because Turkey is very aggressive in regards to their regaining their imperial power. That's the problem. That's why India, তারা মনে করে পাকিস্তান হচ্ছে একটা তাড়াহুড়ার দেশ, রাইট? কিন্তু তুরস্ক, এই যে এরদোগান, দিস গাই ইজ ভেরি সফিস্টিকেটেড, ঠান্ডা মাথায় এখানে খুন করে ফেলবে সবাইকে, এটা তারা মনে করেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্লিয়ারলি বলেছেন, উই ডোন্ট ওয়ান্ট টু সি ইন্ডিয়া এ সুপার পাওয়ার। দেন দিস গাইজ, they don't want to see India as a superpower too. There is a calculation. Where are their new trades? All the African countries and the new emerging countries controlled by China. Tell us where is the room for India? Tell me, guys. Erdogan calculative. Absolutely. Tell me, Indian নতুন বাজার কে? বলেন না আপনারা আমার বলেন, আমাকে কারেক্ট করে দেন if I say something wrong. আমারে কারেক্ট করে দেন, make me correct. Yeah. মানে বলেন আপনি না ভাই এটা ভুল, এই জায়গাতে ইন্ডিয়ান মার্কেট আছে। টেল মি ওয়ান সিঙ্গেল থিং। যত ইমার্জিং মার্কেট আছে কাপড়ের বিজনেস, চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, আর এনি অফ দোজ countries rule or controlled by and have a good relationship with India? None. All controlled by China. Absolutely. তো তারা কি দিবে নাকি এটা? ইম্পসিবল। কাপড়ের ব্যবসা কার এখন দখলে? বাংলাদেশ, চায়না, কম্বোডিয়া, ভিয়েতনাম, রাইট? এদের দখলে এখন, এটা সব চায়নার দখলে। আপনি বলেন তাদের মার্কেটটা কোথায়, কোন জায়গাতে আছে আমরা দেখান না। নতুন মার্কেট তেলের বিজনেস, এই যে মানে আজিবাজি, এই যে আপনার জ্বালানি কার নাম্বার 1 হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং সেকেন্ড ছিল মানে রাশিয়া। নাও ইন্ডিয়া ক্যান বাই এনিথিং এট ড্রপ অফ ইভেন oil or gas or anything from Russia. Why? There is a Russia sanction bill and that included India. Easy and simple. Calculation is fine. They are in Lendus Dorji. They are in trouble. Yeah, they're in trouble. They're in big trouble right now. এটা এবং আমি লিখে রাখতে পারেন আমার এই প্রেডিকশন গুলা। ভারতের সরকার পরিবর্তন না হলে ভারতীয় গভর্নমেন্ট, এজ এ কান্ট্রি, ভারত ইন্ডিয়া উইল বি বিগ ট্রাবল। আই এম টেলিং ইউ টুডে। কারণ আমি দেখতেছি আর কি, লিসেন, I will research something about it and I can give you the specific statistics and data about their economic progress. I have it. Bloomberg other day they reported on India's market. So তারা এখন জানেন তো ইন্দোনেশিয়ার মার্কেট থেকেও মানে আপনার মানে ভারতের মার্কেট থেকেও ইন্দোনেশিয়ান মার্কেট এখন আপ এবং সবচেয়ে লুক্রেটিভ রাইট নাও। জাস্ট ইমাজিন কোথায় গিয়ে পৌঁছেছে ভারতের অর্থনীতি। এটা আমি বলে আসছি অনেকদিন থেকে। আপনারা বলছেন না ভাই জিডিপি, সেদিনও বলছে যে জিডিপি, that's wrong. It's completely manipulated statistics given by the government. That's what it is. Oh yeah, that's 100%. As a manipulated statistics তারা দিয়ে যাচ্ছে প্রতিদিন এবং every single day. ভারত আর কখনো অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং at the same time আন্তর্জাতিকভাবে যেভাবে চলছে এখন মানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, everything will be gone. That's what it is. এখনই সময় বাংলাদেশের, this is a high time বাংলাদেশ to regain the control of everything. এবং that's why আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, they are so concerned about it. কারণ এই মক্কা চুক্তিটা, ইরান যুদ্ধ না হলে কি মক্কা চুক্তি হইতো বা মেকা এগ্রিমেন্ট হইতো? আমরা বলেন তো, প্রতিটা ডিস্ট্রাকশনের মধ্যেও নতুন কিছু আবিষ্কার হয় পৃথিবীতে, এটা যুগ ধরে। এই ইরান যুদ্ধে
A Mecca agreement or alliance is the prime example of it. Yeah. Absolutely. এটা যে কি হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। তারেক রহমান ইন্ডিয়া tour Kezanen একটু বলেন। Okay. So far, government said that if they do not extradite Sheikh Hasina, he wouldn't visit India. Now, still, there are many things going on behind the scene. They're trying their best. But আমি মনে করি প্রধানমন্ত্রীর ভারত সফরে না গিয়ে উনি বরং হাই লেভেলের কোন মানে প্রতিনিধি দলকে পাঠানো দরকার ভারতে। উনার যাওয়াটা উনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি বলে আমি মনে করি। আল্লাহ করুক না কোনো একটা দুর্ঘটনা ঘটলো, প্লেন বাংলাদেশের আকাশে আসার পরে ঘটনা ঘটে গেল, কি করবেন আপনি তখন? কি করার আছে বলেন? আপনি ভারত দখল করতে পারবেন এখন? করতে পারবেন না। চিল্লাচিল্লি মারামারি করবেন, সম্পর্ক নষ্ট করবেন, দ্যাটস ইট। কিন্তু খাসা কাজ তারা করে ফেলবে। মনে রাখবেন, বিএনপিকে ভারত থ্রেট মনে করে, এটা সবসময় এখনো মনে করতেছে, এখনো মনে করে তারা নাম্বার 1 থ্রেট হচ্ছে বিএনপি। কিসের জন্য? এই মানে ভারতের জন্য। দ্যাটস দ্য বটম লাইন। সুতরাং তারা ডেসপারেট টু ব্রিং ব্যাক শেখ হাসিনা। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি তো বললেন যে এই মেক্কা চুক্তি বা মক্কা অ্যালায়েন্স সারা পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ভাই, বিশ্বাস করেন। এটা যে কি একটা কাজ হয়েছে কল্পনার বাহিরে। আপনি দেখবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা কত দেশকে কনসার্ন বা বিপদগ্রস্ত করে রেখেছে। এটা চিন্তার বাহিরে। এর মধ্যে সবচেয়ে বড় মানে কান্ট্রি যেটা সবচেয়ে বড় চিন্তিত ইন্ডিয়া এবং ইসরায়েল গভর্নমেন্ট ডেফিনেটলি, এবং ইরান। তারা বলছেন বাট আই ডোন্ট থিংক সো এনিথিং হ্যাপেন, বাট ডেফিনেটলি এই দুইটা দেশ তারা চিন্তিত এখন, কারণ এটা তুরস্ক এখানে নাম্বার 1। তারা ভেরি ভেরি সফিস্টিকেটেড। That's what it is. So above all, this is what is from me. এবং এখানে একটা বলে রাখি, জিএম কাদের বা জাতীয় পার্টির জিএম কাদেরকে বলবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল ল আছে, পানি চাইলে যা ইচ্ছা তা করা যাবে না। আর যদি করেন তারা, বাংলাদেশের সামনে এখন 100টা পথ আছে। এবং মনে রাখবেন, বাংলাদেশকে যত বেশি টাইট দিবে, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি সফিস্টিকেটেড হয়, তত বেশি নতুন কিছু আবিষ্কার করার সুযোগ থাকবে। পৃথিবীটা খুব অন্য লেভেলের এখন। আগে একটা সুযোগ ছিল, আপনি একটা রাস্তা বন্ধ করতেন, মুখ থুবড়ে পড়তো দেশ এবং বিভিন্ন মানে বিষয়। আর এখন আপনি বড় দেশ হয়ে একটা জিনিস বন্ধ করবেন, 10টা জিনিস তারা বের করে ফেলবে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, উদাহরণটা নিয়ে যান বাড়িতে বা গুমান এটা নিয়ে। আমরা মনে করেছিলাম যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়, ইউক্রেন হ্যাজ নাথিং, Russia can decimate Ukrainians আপনার ডিফেন্স capability or wall. But think about that. They suffered almost some months, and then what? They bounced back. They created so many stuff that now Russia even in some cases in trouble. আপনি দেখেছেন তো, মানে ইউক্রেন, they invented আপনার কি বলে drones. That drones completely আপনার shaking entire Russian defense system. So think ছোট দেশ এভাবে বাংলাদেশ যদি ভারত কখনো আক্রমণ করে বাংলাদেশকে, আমি তো মনে করি এই সুযোগটাই হবে বাংলাদেশের পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র নেওয়ার বা প্রযুক্তি নেওয়ার এবং হেল্প করার সবচেয়ে বড় সুযোগ। ভারত এই কাজটা কখনোই করবে না। যদি করতে চায় এখন, আর ভারত বাংলাদেশকে কোনোদিন অ্যাটাক করবে না। এই 3-4টা দেশ যেভাবে আছে, আর যদি ইজিপ্ট চলে আসে তাদের সাথে, তো দৈরা নিয়ে আপনি খেলা এখানে মানে খতম হয়ে গেছে সম্পূর্ণ। কারণ that's what it is, ladies and gentlemen. So above all, and then on top of it, the good thing, মার্কিন যুক্তরাষ্ট্রের খুব প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি বলছেন, দিস ইজ এ নাইস থিং টু ডু। আর কি লাগে আপনার? এটা তো একটা বিশাল বড় ফ্যাক্টর না? আমেরিকা যদি অপোজ করে এটার জন্য নানান ধরনের সমস্যা আছে, তখন আপনি যেতে পারবেন না। আপনার সাথে আমার ট্রেড আছে, বোঝার চেষ্টা করবেন। আমেরিকার সাথে আমার স্ট্রংলি এগ্রি উইথ দিস লজিক। ইয়া, দ্যাটস হোয়াট ইট ইজ ব্রাদার, দ্যাটস হোয়াট ইট ইজ। এগুলা এইসব তো এর বাইরে আপনি চিন্তা করেন না কেন? আপনি দেখেন না, সারা পৃথিবী চেঞ্জ করে দিয়েছে এটা। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সমর্থন না থাকতো, তাহলে তো আমরা এটা নিয়ে আমরা এভাবে থাকতাম। কেন থাকতাম জানেন? কারণ আমেরিকার সাথে আমাদের ট্রেড আছে প্রায়, মানে গার্মেন্টসের 15 নানান ধরনের জিনিস আছে। আমরা খুব আমরা ধীরে স্থিরে থাকতে, আমরা সরে থাকতে হইতো আমাদের। মার্কিন প্রেসিডেন্টের সমর্থন তো সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এটাকে সবচেয়ে পাওয়ারফুল বানিয়ে দিয়েছে এখন। এনিওয়ান ক্যান গো অ্যান্ড দে ক্যান enjoy this মানে আপনার এই arrangement. That's what it is, ladies and gentlemen. So this is from me right now. It's already too late. You guys need to go to a bed right now. So ভালো থাকবেন।